সুপ্রভাত বন্ধুগণ। আমরা বেরিয়েছি এখন এই কাশীপুর ফরেস্ট রেস্ট হাউস থেকে। আমরা এখন হাঁটছি সামনের দিকে। এখানে আজকে একটা আদিবাসী হাট বসে, তো সেইটা দেখতে একটু বাজার হাট করব। একটা ব্যাগ নিয়ে নিয়েছি, হ্যাঁ, তো দেখি কি পাওয়া যায়। আমরা যাচ্ছি বাজারে, যদি দেখা যাক ভালো মুরগি পেলে মুরগি নেব। গেড়ি খাবো আজকে, গেড়ি নিতে হবে, গেড়ি গুগলি। ও হাঁস আছে, ও বাবা হাঁস আছে। হাটে ঢুকে তো চক্ষু একরে চড়ক গাছ। অনেকখানি জায়গা জুড়ে হাট বসেছে। শুক্রবারে নয় বটে, রবিবারেই। কি নেই সে হাটে? উচ্ছে বেগুন, পটল, মূলো, বেতের বোনা ধামাকুলো তো আছেই। কৃষিকার্যের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, শিকারের বিভিন্ন অস্ত্র, মাছ ধরার জাল, হাঁস, মুরগি, কচি পাঠা, কি নেই সেখানে। সঙ্গে অবশ্য তেলে ভাজা ফুলুরিও আছে। এ হাটে এখনো মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায় এবং তা নিশ্চয়ই লোকে কেনেন, ব্যবহার করেন। আমি আর টিকলু একটু আবার বাংলোতে ফিরেছিলাম, তো সরও এখানে হাটটা কভার করেছে। ও কিছু ইনফরমেশন জোগাড় করেছে। কি ইনফরমেশন জোগাড় করেছে একটু শোনা যাক। জিজ্ঞেস করলাম যে কত বছর ধরে চলছে এই বাজারটা, তো অনেক বয়স্ক মানুষকেই জিজ্ঞেস করলাম, তো তারা বললো যে আমরা ছোটোবেলা থেকে এই বাজার দেখে আসছি, 100 বছরের পুরনো হতে পারে এই বাজার। ওকে, তার আগে এই বাজারের আগে নাকি এখানে একটা বসতো, কি বলে সার্কাস বসতো। বাজারটা নাকি এর আগে অনেক বড় বাজার ছিল, এখন বাজারটা ছোটো হতে নাকি 25%ও নেই সেই বাজারে। টিকলুর বাটা মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য একটু বাটা মাছ নেওয়া হচ্ছে। এটার ব্যাপার হচ্ছে এর মধ্যে মাটি থাকে, প্রাণীটা তো মাটি কামড়ে থাকে, সেই জন্য ধোয়াটা খুব জরুরি। গুগলি আর মাছ তো হয়েছে, এবার একটু ভারী প্রোটিনের খোঁজে হাঁস আর মুরগি। চলুন যাওয়া যাক, দেখি কি পাই। যেটুকু আমাদের দরকার ছিল রসনা তৃপ্তির জন্য সব নেওয়া হয়েছে। গুগলি হলো, গেড়ি হলো, তার সঙ্গে বাটা মাছ হলো, তার সঙ্গে হাঁস হবে এবং তার সঙ্গে একটু দেশি মুরগি হবে। তাহলে এবার মানে বাংলোর দিকে যাওয়া যাক। রান্না করতে হবে তো, ব্রেকফাস্টই তো হয়নি এখনো, খেতে হবে তো কিছু। সামনে একটা দোকানে কচুরি আর জিলিপি ভাজছে, ওখানে যাওয়া যাক।